কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্ত দেখতে কী না ভালো লাগে বলো। যখন আমরা কোথাও ঘুরতে যাই, কোনো কোনো জায়গায় যেরকম সানসেট দেখানো হয়, অনেক মিস করি সেই সব জায়গাগুলো। যাই হোক বন্ধুরা, তো দেখো আমি আমার মামার ফ্ল্যাটে গিয়েছি। এটা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে আমার দিদি। তো তখন বাসন ছিল, তাই নিয়ে একটু মজা করছিল যে তুই আমি এরকম করছিস সেটা দেখাচ্ছিস। তো তারপরে সবাই মিলে আমরা বিকালবেলা ছাদে উঠেছিলাম, তো সব আনন্দ মজা করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চা আর চিড়ে ভাজা দিয়ে বরকে পাঠিয়ে দিয়েছি কাজেতে। বন্ধুরা, তো দেখো সকাল সকাল উঠে পড়ে এখন কটা বাজে দেখো, এখন বা ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15। তো এখন আমি আমার একটু আধটু রান্নাবান্না মানে করে নিচ্ছি, কারণ আজকে আমার নিমন্ত্রণ বাড়ি আছে। আমার সেই বলেছিলাম না, বিহার থেকে আমার যে মামাটা এসে এখানে ফ্ল্যাট নিয়েছে, তো তার আজকে গৃহপ্রবেশ। তো সেই মামার বাড়িতে আমার নিমন্ত্রণ রয়েছে, কিন্তু সেখানে তো লুচি নিরামিষ সব খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য ওখানে তো আমার বর তো খাবে না লুচি টুচি, আমার মেয়েও লুচি অতটা পছন্দ করে, মানে দুপুরবেলা তো ভাত না ছেড়ে লুচি খাওয়াটা অনেকে তো করে না। তো তাই জন্য ওদের খাবারটা করছি, মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমি যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। টাটা। রান্না হয়ে গেছে, এখানে আলু, ঢেঁড়স, পটল সব একসঙ্গে ভেজে দিয়েছি, আর এখানে ডাল করেছি, আর এখানে ডিম আলু ঝাল করেছি। তো ওর বাবার হয়ে যাবে। তো এবার চলো আমি রেডি হই, যাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা, তো দেখো আমার চান টান করে আমার চুল শুকানো হয়ে গেছে। তো এবার আমি রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা। প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি রান্না বা কোথাও যাওয়া এটুকুই শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু রেডি হচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি। বললে বিশ্বাস করবে না বন্ধু, রেডি কি হব, আমার মেয়ে তো এদিকে জ্বালাচ্ছিল, প্লাস তোমার আজকে সেই যুদ্ধের বিমানগুলো ওরাও যাচ্ছিল 14বার দেখতে মানে সাজতে সাজতে আমিও ছুটছি ওদেরকে দেখার জন্য। তো তোমরাও দেখতে পারবে, প্রথম 3টে জেট প্লেন গেছিলো, তারপরে একটা ছোট্ট ক্লিপসে দেখতে পাবে যে যুদ্ধের বিমানটা গেছিলো, মানে ওটা তো চোখের পলক পেলতেই চলে যাচ্ছিল। তো সেরমভাবে আর মানে তোলা হচ্ছে না আর কি। তো এই যে দেখো 3টে দেখো জেট প্লেন গেল। এরপরে যে ক্লিপসটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ছোট্ট মতন, দেখবে ওটা ওই যুদ্ধের যে বিমানগুলো হয় না, ওইটা। দেখো আমি রেডি হয়ে গেছি, অনেক দেখলে বন্ধুরা। চলো যেতে যেতে কথা হবে, টাটা। আমার বাপি আমাকে আনতে এসেছিল, আমাকে আর মেয়েকে। আর তোমাদের দাদা আজকে চাইনি, তোমাদের দাদা যাবে হচ্ছে কালকে। আর তোমরা দেখছো শুক্রবারের ব্লগ, তো দাদা যাবে শনিবার। তো শনিবার একটা জায়গায় যাবো বন্ধুরা, তো তোমরা অবশ্যই সাথে থেকেও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার মামা মামি পুজোয় বসে গেছে, তো আমিও গেছি। আমাদের ঠাকুমশাই জিজ্ঞেস করছিল যে আমি কেমন আছি না আছি, আর আমার মেয়েকেও ডাকছিল। তো যাই, হ্যাঁ হ্যাঁ একটু তাপটা নাও, যাও তাপটা নিয়ে নাও। একটু তারা আমাদের টাকা আমার দিকে। এখানে সবাই আমার মায়েরা মামিরা সব রয়েছে, মাসি রয়েছে, দিদি রয়েছে, সবাই রয়েছে, অনেকে এসেছিল। আর কালকে শনিবার, তো কালকেও সবাই আসবে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বিকালবেলা ছাদে গেছিলাম। ছাদে গিয়ে দেখো কত সুন্দর লাগছিল। তো তখন ওরা নিচেই ছিল, আমি একটু ছাদে গিয়ে একটু রিলস করছিলাম, একটু দেখছিলাম। তো কি ভালো লাগে না কোনো উঁচু জায়গা থেকে দেখতে। তো সাথে থেকেও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ধরো মামার বাড়িতে খাওয়া দাওয়া রয়েছে, তো খেয়ে দিয়ে আমরা একটা জায়গায় বেরিয়ে যাব। তো তোমরা ব্লগের সাথে থেকো, তোমরা ঠিক দেখতে পারবে। তো এই ব্লগে আসছে না, ওটা নেক্সট ব্লগে আসছে। আর অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা। আর আমি যেখানে যাব একটু নেটের সমস্যা ওখানে, তো আমি হয়তো নাও ব্লগ ছাড়তে পারি বা দেরি করেও ছাড়তে পারি। তোমরা সাথে থেকো, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। হাওড়া ময়দানে এটা পানবাবুর ব্রিজের ঠিক আগে এই টাওয়ারটা হচ্ছে। না বন্ধুরা, আমি সরি, এটা ভুল বললাম, এটা টিকিয়াপাড়ায় হয়েছে। আমাদের হাওড়া ময়দানে যেটা সেটা এটা হচ্ছে, তো আমি ভুল বললাম। এই দেখো বন্ধুরা, এই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তার ওইখানটাতেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো দেখো এত উঁচুতে উঠলে কত কিছুই না দেখা যায়।
ওই যে দূরে আমাদের ফ্ল্যাট, এটা দিদির নবান্ন আর সেকেন্ড ব্রিজ। ওই বিকালবেলা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, আনন্দ মজা করলাম, দিনটা খুব ভালো কাটলো। এই যে আমার মা, দিদি, মাসি, আমার বোন আর আমার মামা সবাই শুয়ে, তো সবাই মিলে গল্প আড্ডা করছিলাম। আর আমার মাকে দেখো এখানে, আমার মাকে একটু হাই করতে বলেছি বলে আমার মা এরকম করে করছিল, খুব মজা করছিল আর কি। তো আমার মামা নাক ডাকছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ভালো লাগে এরকম ছোটো ছোটো খুনসুটি করতে। চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানে আমি শেষ করছি। অবশ্যই নেক্সট ব্লগটা দেখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর খুব খুব ভালো থেকো তোমরা। টাটা বন্ধু।